এত ভালো লাগছে চাটনিটা। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। আমি একদমই জল দিইনি, ওই পোস্তের বাটিটা ধুয়ে যেটুকু জল থাকে ওটুকুই। কেন বলছি যুদ্ধ? কারণ এই যে ড্রেস পরাতে হবে, তার জন্য বলছি যুদ্ধ। চলো ড্রেসটা পরিয়ে নিই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে আমার ডেলি রুটিনের আরেকটা পার্ট শেয়ার করতে। আজকে মঙ্গলবার আর ত্রিশানের সকালেই স্কুল, ওকে দিয়েছি ডাল দিয়ে ভাত একটু ঘি দিয়ে মেখে। আর দেখো ছেলেটা আমার খাবে না করে কেমন করছে। হ্যাঁ করো, তাড়াতাড়ি করো। কি খাবে না? তাড়াতাড়ি খাও। হ্যাঁ, গুড বয়, আমি শোনা ছেলে। তো একে নিয়ে খাওয়াতে তো আমার প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। এখন দেখো ঘড়িতে বাজে 9টা, ওর 9:30টায় স্কুল। এখনও ওকে রেডি করতে হবে, আমি নিজে রেডি হব, তারপরে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসব। এই সকাল টাইমটাটুকুই আমার যতটা ঝামেলা। সকালে গরম গরম ভাত ডাল করে দিলাম, আর এই যে খেয়ে নিল, আর আমি একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি। এখন হচ্ছে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার তাহলে যুদ্ধে নেমে যাওয়া যাক। কেন বলছি যুদ্ধ? কারণ এই যে ড্রেস পরাতে হবে, তার জন্য বলছি যুদ্ধ। চলো ড্রেসটা পরিয়ে নিই। আমরা সবাই দুজনেই রেডি হয়ে গেছি। চলো লেটস গো স্কুল। চলো 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 চলো। জুতোটা পরতে হবে। জুতো দাঁড়া দাঁড়া, যাবি না ভিতরে, ওইখানে ভেজা, বাইরে ভেজা। তো অনেক কষ্ট করে ছেলেকে তো দিয়ে এসেছি স্কুলে। যাওয়ার সময় তো সে হাঁটতে তো চায় না, বুঝি অনেক ছোট, কষ্ট হয়। তো দিয়ে এসেছি হেঁটে হেঁটে। তারপরে এই বাড়ি আসলাম এখন। এইবার রাত্রের একটু তরকারি আছে, রাজমা চাওয়াল বানিয়েছিলাম কালকে রাজমা, তো ওটা দিয়ে এখন অল্প ভাত খাবো। আমার তো বাসি তরকারি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গো? আমার প্রচণ্ড ভালো লাগে বাসি তরকারি খেতে। তো আমি গরম ভাত করেছি আর বাসি তরকারিটা দিয়ে এখন খাবো। চলো তারপরে রান্নাবান্না দেখাবো তোমাদের কি রান্না করছি। জানো তো একটু আগে কি হলো, আমি তো তোমাদের সাথে বললাম যে আমি এখন খেতে যাব। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে এবার ভাবলাম যে একটু রান্না করার দিকে যাই। এবার রান্না করব বলে রান্নাঘরে গেলাম। ওমা, তোমরা তো সবাই জানো আমি কারেন্টে রান্না করি, ইন্ডাকশানে। এবার যখনই রাঁধতে গেছি তখন দেখি কারেন্টটাই চলে গেছে। এই একটু আগে মানে কারেন্ট আসলো। আর এখন বাজে কটা, চলো তোমাদের সাথে দেখো, 12:30 বাজে। এবার আমি স্নানটাও করে এসেছি, এবার আমি যাব পুজো দিতে। তাহলে পুজোটা দিয়ে এসে তারপরে গিয়ে রান্নাঘরে ঢুক। এর ফাঁকে কি করলাম, এর ফাঁকে আমার বন্ধুদের সাথে গল্প করলাম। আমাদের রোজ জানো তো ভিডিও কলে কথা হয় আমাদের গ্রুপে, প্রত্যেকটা দিন। থু থু থু, কারণ নজর না লাগে। আসলে অনেক বছর পর আমরা আবার একসাথে এক গ্রুপে মিলে প্রত্যেক দিন একটু করে কথা হবেই হবে সবাই সবার মধ্যে। তো সেই জন্য একটু কথা বললাম। তার মধ্যে দেখছি স্নানটাও করে নিলাম। তারপরে এবার পুজোটা দিয়ে রান্নাঘরে আমি চলে এসেছি। আর পুজোর জানো তো আমাদের তো ফুল কিনে নিয়ে আসে, আর এই কদিন ধরে না ফুল কিনতে যাওয়ার টাইমও হচ্ছে না, আর পাচ্ছিও না যেতে। নিচে আমাদের মানে মালিকের ফুলের গাছ আছে, এই সাদা ফুলের গাছ। কত দিন পর আমি সাদা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো জানো তো। এই দেখো আমি এখন সাদা ফুল দিয়ে ঠাকুরের পায়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেব। আগে আমাদের বাড়িতে প্রায় দিন মানে আমরা এই সাদা ফুল তুলতে যেতাম, সেই ভোরবেলা উঠে এই ফুল তুলতে যেতাম। জানো না কি ভালো লাগতো সকালবেলা উঠে এই সাদা ফুল তুলতে যেতাম। এগুলোকে তো মনে হয় নয়নতারা বলে, সাদা নয়নতারা। তো
খুব সুন্দর করে মানে সিংহাসনটা সাজাতাম তো ফুল দিয়ে, কি ভালো লাগতো, পুরো সাদা সাদা হয়ে যেত ফুল দিয়ে সাজিয়ে। তো চলো পুজোটা দিয়ে নিই আমি। এসেছি রান্নাঘরে, একটু চা বানাবো। আর বড়মশাই গিয়েছে সিঙ্গারা আনতে, তো সিঙ্গারা নিয়ে আসুক আর আমি ততক্ষণে চাটা বানিয়ে। এত ভালো লাগছে চাটনিটা, দারুণ লাগছে। আমার তো একটা সিঙ্গারা খেয়ে পোষালো না, দারুণ দারুণ। আজকে সিঙ্গারাটা দারুণ, হেভি লাগছে খেতে। এই অনেকদিন পর এত ভালো সিঙ্গারা খেলাম, টেস্টি। আজকে রান্না করব এই যে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে একটু তিল, সর্ষে আর পোস্ত দিয়ে বেটে রেখে দিয়েছি, একটু লাল লঙ্কা দিয়ে। তেল আমি দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ, এর সাথে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটা আর আলুটা। আমি এটা পোস্ত বানাবো, তার জন্য আমি একটা হলুদ দেবো না, হলুদ দিলে পোস্তের স্বাদটা কিন্তু পাই না, তাই আমি পোস্ততে হলুদ দিই না। লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে আমার এই ভিডিওটা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে। আর তার আগে বলি, আমার এইরকম বিভিন্ন রকমের রান্না বা আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও দেখতে যদি পছন্দ করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি যেহেতু ঝাল খাই না, মানে খাই অল্প, আর আমার ছেলেও এই তরকারিটা খাবে, তাই আমি একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারো কিংবা চিড়েও দিতে পারো। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, আবার মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নাড়িয়ে। হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি একদমই জল দিইনি, ওই পোস্তের বাটিটা ধুয়ে যেটুকু জল থাকে ওটুকুই, জাস্ট এই ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়ার মতো জল দিলাম। তো এটা একদম রসা রসা হবে, একদম মাখা মাখা। তো তোমরা এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার আসছি, কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। আর আমি এর একটু স্বাদ বাড়ানোর জন্য হালকা মিষ্টি মানে চিনি দিয়ে দিচ্ছি, অল্প একদম সামান্য, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। বেশি দেবো না, অল্প একটু। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক 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 বলছি, নোনতা নোনতা হবে, বেশ খেতে টেস্টটা ভালোই লাগবে। মানে খুব মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ভালোই আসবে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না, বন্ধ করে দিলাম। আমি জানো তো দুপুরবেলাতে আর রান্না করিনি, আমার খুব ঘুম পেয়েছিল, অল্প একটু দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি দুধ দিয়ে ভাত খাই, তো দুধ ছিল একটু, দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর রান্নাটা আমি রাত্রে কমপ্লিট করলাম। আর বড়মশাই অফিস গেছিলো আর ছেলে ছিল স্কুলে, তো আর দুপুরবেলায় সেই রান্নার ঝামেলাটা করতে হয়নি, ওই জন্য দুধ দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। আমি ভাবলাম যে ওরা আসবে রাত্রেবেলাতেই, তাহলে রান্নাটা করব গরম গরম, সবাই তাহলে খেতে। আসলে কি বলতো, একার জন্য না আর ঝামেলা করতে ভালো লাগে না, তাই যতটা পারি একা যখন থাকি একটু রেস্ট বা একটু আরাম করে ফ্রিডম মানে স্বাধীনভাবে থাকার চেষ্টা। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে একটা কি করে দিও বলো, হ্যাঁ কি সাবস্ক্রাইব করে দিও। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। 1000 জন আমার লাগবে। হ্যাঁ, আর লাইক ভি করনা, হ্যাঁ ত্রিশান বলেছে লাইক ভি করনা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।